হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমি অনেক ভালো আছি। তো পাশে দেখতে তো পাচ্ছ একটা ছোট্ট বাঁদর আজ আমাদের বাড়িতে রয়েছে। তো তার সাথেই সারাদিনটা কাটালাম, সবটাই তোমাদের সাথে শেয়ার করব, দেখতে থাকো। তো ফ্রেশ হয়ে নিলাম সকালবেলা। তো ফ্রেশ হওয়ার পর আমি এখানে সানস্ক্রিন অ্যাপ্লাই করে নিয়েছি। আর হলো এখন যেহেতু আমি রান্না করব, সেজন্যই সানস্ক্রিন ইউজ করছি। আর এই যে বাদরটা লাফাচ্ছে ভিডিওর সামনে এসে, খুব বিরক্ত করতে ভালোবাসে। সারাদিন একদম আঠালার মতন চিপকায় থাকে গায়ের সাথে। ওর সাথে আমারও একটু নাচানাচি করার পর আমি এখানে রেডি হয়ে নিলাম। এখন আমি করব রান্না, তার জন্য সব কিছু জোগাড় যন্ত্র করছি। প্রথমে ফুলকপিটা কেটে নিচ্ছি। ফুলকপি, আলু আর শিম দিয়ে আমি আজ মাছের ঝোল করব। তো তোমাদের সাথে আমি আমার রান্নাটাও শেয়ার করছি, স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। তো এখানে আমার সব সবজিগুলো কাটা হয়ে গেছে। এখন আমি এগুলোকে ভালো করে জল দিয়ে ধুয়ে নিচ্ছি। তো সবজি কাটার আগে আমি মাছগুলো ভালো করে লবণ হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম। এখন আমার কড়াই গরম হয়ে আসছে। এখন আমি গরম কড়াইয়ের মধ্যে মাছগুলো ছেড়ে দিচ্ছি। তো এখন আমি এই সবগুলো মাছকে লাল লাল করে ভেজে নিব। তো আজকে আমি যে মাছটা রান্না করব, এটার মশলাটা খুব আলাদাভাবে করব, যেমন কি আমার মা শীতকালে করে। তো প্রথমে আমি এখানে একটু জিরে দিয়ে দিচ্ছি। তারপর আমি এখানে দেব কিছুটা রাঁধুনি, আর এখানে দিয়ে দিব অল্প একটু কালো জিরে, একদম না দেওয়ার মতনই। তারপরে এই সবগুলোকে আমি ভালো করে মিহি করে বেটে নেব। তো আমার এখানে মিহি করে সব কিছু বাটা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে কাঁচা লঙ্কাটাও দিয়ে দিচ্ছি। এখন আমি গরম তেলে ফোড়ন দেব তেজপাতা, তার মধ্যে গোটা জিরে, আর সব সবজিগুলোকে ভালো করে ধুয়ে যে রেখেছিলাম সেই সবজিগুলো আমি এখন এর মধ্যে দিয়ে দিব। এখন আমি সব সবজিগুলোকে ভালো করে ভেজে নেব। আমি এখানে প্রথমে ফুলকপিটা সেদ্ধ করিনি, সেই জন্য একটু লাল করে ভেজে তুলব। এরপর আমি এতে পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে দিচ্ছি। এর মধ্যে আমি এখন বাটা মশলাটা দিয়ে দিচ্ছি। তারপর আমি এটাকে ভালো করে নেড়ে চেড়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিব। এখন আমি এর মধ্যে একটু জিরে গুঁড়ো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এখন আমি একটু ঢাকা দিয়ে রাখছি। এখন ঢাকনাটা খুলে দেখব হয়েছে কিনা। এখন মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। আমি এখন এর মধ্যে পরিমাণ মতন জল দিয়ে নিচ্ছি। এখানে জলটা ভালো করে ফুটে আসছে। এখন আমি এর মধ্যে ভাজা মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে কিছুক্ষণ ঢাকনা দিয়ে রেখে দেব। ঢাকনাটা খুলে দেখি আমার মাছের ঝোলটা প্রায় হয়ে এসেছে। এখন আমি এর মধ্যে কিছুটা ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। এরপর 2-3 মিনিট ফুটিয়েই আমার মাছের ঝোলটা রেডি হয়ে যাবে। তো যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে, আমার চ্যানেলটাকে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। টাটা।